সানডে মানেই হলো ছুটির দিন। আর যেহেতু তিশার স্কুল থাকে না এই দিনটাতে, তাই উঠতে উঠতে বেশ অনেকটা লেট হয়ে যায়। আর তার মধ্যে যা ঠান্ডা, এই ঠান্ডাতে উঠে আর সত্যি কথা বলতে রান্নাঘরে এসে কোনো কাজ করতেই ইচ্ছে করে না। তো যাই হোক, কী করা যাবে, প্রত্যেক দিনের যে কাজ আছে আমাদের গৃহিণীদের, না করলে চলবে। আমাদের এই কাজগুলো কিন্তু করতেই হবে। তো সেই কারণে ব্রেকফাস্টে আজকে একটু ডিম পোচ আর এই যে কয়েকটা ফল কেটে নিয়েছি। স্যান্ডউইচ মেকারটার মধ্যেই ব্রেডটাকেও একটু সেঁকে নিলাম হালকা করে, আর পোচটাও বানিয়ে নিলাম। ব্রেকফাস্ট করা হয়ে গেছে সবার। আর আজকে দিশার আবদার হচ্ছে বিরিয়ানি খাবো। মানে অনেক দিন ওরা আর কি বিরিয়ানিটা খায়নি। আর বেশ অনেক দিন হয়ে গেলে ওদের বিরিয়ানি খাওয়ার জন্য মন খারাপ করে। যদিও বিরিয়ানি খেতে আমিও খুব ভালোবাসি, আমার খুব প্রিয় একটা খাবার। তো যাই হোক, এখানে চিকেনটা একটু বড় করেই কাটিয়ে আনা করিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর সব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, তারপরে দিয়েছি বিরিয়ানি মশলা আর একটু গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু তেলও দিয়ে দেব। একই সাথে এখানে দিয়ে দিলাম দই, আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর। ওই 1 চামচ করেই সব কিছু দিলাম, আর মিঠা আতরটাও 1 ফোঁটা দিয়ে দিলাম। এবারে চিকেনটাকে বেশ ভালো করে মেখে নেব হাত দিয়ে। আর চিকেনটাকে বেশ ভালো করে মেখে নিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারলে ভালো হয়। আর চালটা আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আলুগুলো ছোট্ট কুকারটাতে দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ওই 1-2টো সিটি দিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। তো গ্যাসটাকে আমি অন করে দিলাম, এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি আর এদিকে কুকারটাও চাপিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আলুটা একটা সিটি পড়ে গেছে, আমি নামিয়ে রেখেছি কুকারটা। আর বিরিয়ানির চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য একটু তেল আর নুন। জলটা ফুটতে থাকুক, ঢাকা দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ বেরেস্তাগুলোও হয়ে গেছে। বেশ লাল করে আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলোকে ভেজে তুলে রেখেছি। আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, সেটাও আমি ভেজে নিচ্ছি। আর এদিকে জলটাও গরম হয়ে গেছে। আমি বিরিয়ানির যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি বাসমতি চালটাই নিয়েছি। ভাতটা মোটামুটি 70% মতো কুক করব। আর এর মধ্যেও কিন্তু আমি 1 চামচ করে দিয়ে দেব কেওড়ার জল, গোলাপ জল আর সামান্য দেব মিঠা আতর। মিঠা আতরটা 1 ফোঁটা দেব, বেশি দেব না আমি। আর এবারে ভাতটা হতে থাক, ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এদিকে কিন্তু আমার আলুটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজেছি, সেই কারণে আলুর কালারটা বেশ সুন্দর হয়েছে, হলুদ। আর এবারে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর চিকেনটা মোটামুটি 1 ঘন্টা মতোই ছিল ম্যারিনেট করে রাখা। তো আমি এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নেব। আর আমি কিন্তু কোনো রকম জল দেব না, চিকেনটাকে মানে ভাজতে আর কষতে কষতেই সেদ্ধ করে নেব। এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা। বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে রাখলাম। এদিকে পাশের গ্যাসটাতে ফ্রাইং প্যানে দিয়া 2টো ডিমের পোচ করে নিচ্ছে। তখন ব্রেকফাস্ট করার সময় ডিমটা আর করা হয়নি, যেহেতু আমি স্যান্ডউইচ মেকারটার মধ্যে করছিলাম। তো সেই কারণে দেরি হচ্ছিল, মানে গ্যাসটা ফাঁকা ছিল না। তো দিয়া আবার পরে 2টো ডিমের পোচ করে নিচ্ছে। ও খায়নি আর আমিও খাইনি, আমি একটু ফল খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো যাই হোক, চিকেনটা মোটামুটি ভালো মতোই কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে। সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি বিরিয়ানিটা যে কড়াইটাতে বানাবো সেই কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম। গরম করে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। ফার্স্ট লেয়ারটা দিয়েছি আমি চিকেন আর গ্রেভিটা দিয়েছি। আর ভাতটা মোটামুটি 70% মতো কুক করেছিলাম। ভাতটা ঝুড়িতে ঢালার পরে আমি ফ্যানের হাওয়াতে পুরো ভাতটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। একেবারে ভাতটা কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরেই বিরিয়ানির লেয়ারগুলো করতে হবে, না হলে ভাতগুলো ভেঙে যাবে। প্রথমে আমি চিকেনটা দিয়েছিলাম আর তারপরে ভাতটা দিয়েছি। আর ভাতটার উপরে বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা আর একটু করে ঘি দিয়ে দিয়েছি। একইভাবে আর একটা লেয়ারে আমি চিকেন আর গ্রেভিটা দিয়ে দিয়েছি। আর তার উপর দিয়ে দিচ্ছি ভাতটা। তো আলুগুলো সবার ওপরেই দিচ্ছি, কারণ আলুটা নিচে দিলে আলুটা নাড়ার সময় অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আমি একেবারে সবার ওপরের লেয়ারটাতে আলু দিলাম। এবার আমি যেটুকু ভাত ছিল সেই ভাতটাও দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে দিলাম এবার পেঁয়াজ বেরেস্তাগুলো, বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতরটাও ওপর দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু ঘি।
আপনারা চাইলে কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতরটা দুধের সাথে ভালো করে মিশিয়েও দিতে পারেন। আমি এইভাবেই দিয়ে দিলাম ওপর দিয়ে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঘিটা সবার উপরে দিয়ে দিয়েছি। ঘিটা যেহেতু একেবারে জমে গেছে সেই কারণে হাত দিয়ে চারিদিকে ঘিটা ছড়িয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দেব আর এবারে গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিচ্ছি। একটা তাওয়া আমি বসিয়ে দিলাম। এবার কড়াইটা বসিয়ে আমি 30 থেকে 35 মিনিটের জন্য এটা দমে রেখে দিয়েছিলাম। প্রথমে 15 মিনিট কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে, আর তারপরের 20 মিনিট একেবারে লো ফ্লেমে ওইভাবেই তাওয়াটাতে বসিয়ে রাখতে হবে কড়াইটা। গ্যাসটা অফ করে দেওয়ার পরেও কিন্তু মোটামুটি আরও 10 মিনিট কড়াইটাকে ওই গরম তাওয়াতেই বসিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর এবারে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাতগুলো একেবারেই ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা ভাত লেগেও যায়নি, আর বিরিয়ানির কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে। অনেকেই বিরিয়ানিতে ফুড কালারটা দিয়ে থাকে এরকম হলুদ কালার আনার জন্য। আমি কোনো রকম ফুড কালার এখানে ব্যবহার করিনি। আমি চিকেনটা যখন ম্যারিনেট করছিলাম তখনই খুব সামান্য করে হলুদ দিয়ে দিয়েছিলাম। যারা পছন্দ করেন না বিরিয়ানিতে হলুদ দিয়ে রান্না করা, আপনারা কিন্তু চাইলে হলুদ ছাড়াও বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন। গরম গরম বিরিয়ানি সার্ভ করে নিলাম, তার সাথে বানিয়ে নিয়েছি রায়তা। ওই শসা, পেঁয়াজ, টমেটো এসব কিছু দিয়ে রায়তাটা বানিয়ে নিয়েছিলাম। আর এই যে দিয়া দিশাকে নিয়ে বসে পড়েছি লাঞ্চ করতে। দিয়া দিশা আজকে খুব খুশি, কারণ ওদের বিরিয়ানিটা খুব প্রিয় খাবার, আর আমারও কিন্তু বেশ ভালো লাগে বিরিয়ানি খেতে। চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিই। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।